প্রেম মানুষকে শুধু কাছে টানে তাই নয়, দূরেও ঠেলে দেয়। গালি মানুষের মধ্যে শুধু ঝগড়া হয় তাই নয়, গালি অনেক সময় প্রেমেরও তৈরি করে। আমরা জানি ডাক্তার জাহেদ এবং রুমিন ফারহানার মধ্যে একটি অনৈতিক অবৈধ ইলিশিট সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরেকজনের সাথেও হতে যাচ্ছে, সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা আজকে আলোচনা করব কাজী জেসিন, উপস্থাপিকা কাজী জেসিনকে কারা গালি দেয়, কার গালি তার ভালো লাগে, কার ভালো লাগে না। জুলকারনাইন সায়ের স্বামীর সাথে তার খুনসুটি এবং কেন কার গালি ভালো লাগে, কার গালি ভালো লাগে না। ছোটবেলায় আমরা সিনেমা দেখতাম না, নায়িকারা কি বলে, ভিলেনকে বলে না, শয়তান দেহ পাবি মন পাবি না। এখন আবার দেখা গেছে ভিলেন এসে একটা ফুল দিলে নায়িকা ভিলেনকে চড় মারে। আবার যদি আপনি নায়ক এসে ফুল দেয় তখন হাসি মুখে তার ফুল গ্রহণ করে। যাই হোক, আমরা কাজী জেসিনের যে গালি শোনার যে অভিযোগ, তিনি যে ভিকটিম, সেই কথাটা শুনি। নারীদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেটা আসলে নারীদেরকে এখান থেকে মানে গণমাধ্যমে যারা কাজ করছে, রাজনীতিতে যারা আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রচেষ্টা বলে আমি বলবো। কারণ একজন নারী যখন প্রশ্ন তোলে তখন তার প্রশ্ন যদি আমার জায়গা থেকে আমি যদি সাংবাদিক হিসেবে জানতে চাই যে আপনি শরিয়া আইন কায়েম করতে চান, কাজী জেসিনের প্রচুর অধিকার আছে, তাকে নাকি প্রচুর মানুষ গালি দেয়। আপনি বোরকা পরেন কিনা, বোরকার নিচে কি পরেন, সেটার কালার কি, এসব প্রশ্ন তার করার অধিকার আছে। আপনি বোরকা পরেন না কেন, হাতে আংটি কেন পরেন, লিপস্টিক কোন কালারের দেন, লাল কালারের লিপস্টিক দিয়েছেন কেন, এইসব প্রশ্ন করার অধিকারও কিন্তু কাজী জেসিনের আছে। যাই হোক, এখন কাজী জেসিনকে কারা গালি দেয় সেটা তো কাজী জেসিন বলেছেন। এখন দেখেন, আমরা জুলকারনাইন সায়েরের সাথে একটি কথোপকথন শুনবো কাজী জেসিনের। এখানে দোষের কোনো কিছু আমি দেখি না, কিন্তু সবার আগে আপনি কি বিবেচনা করবেন? সবার আগে আপনার দেশ আসা উচিত, সবার আগে আপনার দেশের স্বার্থ এবং দেশের নিরাপত্তা যেন বজায় থাকে সেগুলো বিবেচনা আনা উচিত। হঠকারী ভাবে এমন কিছুই করা উচিত না। দেখেছেন, কাজী জেসিন জুলকারনাইন সায়ের স্বামীকে আমন্ত্রণ করে তার অনুষ্ঠানে আনে এককভাবে এবং মুগ্ধভাবে তার কথা শুনে। বুঝতে পারছেন? এবার আমরা জুলকারনাইন সায়েরকে যে এত মুগ্ধভাবে আনে, এই যে গালি কাছে টানে বললাম, ভিডিও ছেড়ে যাবেন না, মজার কিছু পর্ব আছে। খালেদ মহিউদ্দিনের সাথে কাজী জেসিনের একটি পর্বও দেখাবো, সামান্য অংশ। তো আমরা এই অংশটা একটু শুনে আসি। উন্মাদের বাচ্চা, উন্মাদ, তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, বেটা গর্দব কোথাকার, ঘুমা শালার পুচ্ছাল, ননসেন্স একটা। তোর কোনো কাজকর্ম নাই, ছাগলের বাচ্চা। রাত বিরাতে 12 জন ঘুমাইতেছে, মানুষকে বদা করতেছিস। আমি সানডেতে মুভি দেখতেছিলাম, তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে। হারামজাদা, কাজ নাই তোর, গর্দবের বাচ্চা, ঘুমা শালার পুচ্ছালা। ভাবা যায়। দেখেছেন জুলকারনাইন সায়ের স্বামী কিভাবে গালি দিচ্ছে। অর্থাৎ সব গালি যে আপনাকে দূরে সরিয়ে দিবে, আপনার সাথে দূরত্ব তৈরি হবে এমন নয়। কিছু কিছু গালি প্রেমের সৃষ্টি করে। কেউ কেউ ফুল দিলে চড় খায়, আর কেউ কেউ ফুল দিলে প্রেম হয়। সিনেমাতে দেখবেন ভিলেনে ফুল দিলে চড় খায়, আর ওই ফুলটি যদি নায়ক দেয় তাহলে প্রেম হয়। এই জুলকারনাইন সায়ের স্বামী গালি দিয়ে প্রেম হয়েছে, কাছে টেনেছে। আর পিনাকি ভট্টাচার্য দেশের জন্য কনফ্লিক্টলি স্ট্রং কথা বললেও সেটা হয়ে যায় খারাপ গালি দিয়ে কথা বলা। এই যে আপনি বুঝেন, ওই যে আরেকটা মাইয়া আছে না চ্যানেল আইতে, ওই যে উপস্থাপিকা চাকরি করে, সে পিনাকি ভট্টাচার্যকে বলে আপনি গালি দিয়ে কথা বলেন কেন। কিন্তু জুলকারনাইন সায়েরকে প্রশ্ন করেছে গালি দিয়ে কথা বলেন কেন। তার সাথে 3 বোন বিশ্রী নোংরা ভাষায় গালি দেয় খালেদ মহিউদ্দিন।
এবং অসভ্য অভব্য অপেশাদার আলোচনা করে খালেদ মহিউদ্দিন, অপ্রাসঙ্গিক আলোচনা করে। আর একটা বিষয়, খালেদ মহিউদ্দিন দেখবেন সে যত বড় সাংবাদিককে আনুক, যত বড় বুদ্ধিজীবীকে আনুক, সে বাই বলা। এই বেটা, বাই বলা এটা কোন নর্মসে আছে সাংবাদিকের? তোরে এই সাংবাদিকতা কে শিখাইছে? এটা কি বিসিএসে শিখাইছে আর নাকি তোরে ওই প্রথম আলো শিখাইছে? বাই বাই বলস, অভদ্র। এটা কোনো সাংবাদিকতা হইল? যারা তারা ভাই বলে, এটা পেশাদারিত্ব হইতে পারে না। যাই হোক, কাজী জেসিন দেখছেন জুলকারনাইন সাহেব কীভাবে পিনাকিকে গালি দিছে, কিন্তু পিনাকিকে গালি দিয়েও জুলকারনাইন সাহেব এই কাজী জেসিনের কাছে খুব প্রিয়। চলুন খালেদ মহিউদ্দিনের সাথে একটি রোমান্টিক কয়েক সেকেন্ডের একটা ক্লিপস দেখি। প্রথমে একটু স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশে আপনি প্রথমে জেসনকে দিয়ে শুরু করেন। শি ইজ এ লেডি, লাইক ইউ শুড না গিভ হার দ্য। ঠিক আছে, আপনি বলেন। মানে জেসন, ধন্যবাদ। এখানে একসাথে আমরা এসেছি। আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ অনুষ্ঠান শুরু করছে খুলেদে মহিউদ্দিন, মানে খালেদে মহিউদ্দিন, খালেদিয়ে মহিউদ্দিন এখন ধন্যবাদ দিচ্ছে কাজী জেসিনকে। কি রোমান্টিক গো! দেখেন কাজী জেসিনও মুস্কি সুইট হাসি দিয়েছে। সম্ভবত পরিস্থিতিটি কাজী জেসিনের এবং জুলকারনাইন সাহের স্বামীর পরিস্থিতিটা আপনার রুমিন ফারহানা এবং ডাক্তার জাহিদের লাইনে এগুচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে আমরা দেখব। মিথ্যার অভিশাপ ভয়ঙ্কর, কারণ সব মিথ্যার অভিযোগের বিচার হয় না। এই যে খালেদ মহিউদ্দিনরা ক্যামেরার সামনে পাতানো দুইজনকে এনে এদেশের মানুষের অনুভূতি অধিকারের বিরুদ্ধে কথা বলে, এসবের কি অভিশাপ নেই? অহংকার দেখিয়ে বলে আপনার ভালো না লাগলে দেখিয়েন না, তার মানে তিনি মিথ্যা কথা বলেই যাবেন। এরা কাজী জেসিন বলেন, নিকোল বলেন, মাহফুজ মিশু বলেন বা খুলেদে মহিউদ্দিন বলেন তো এরা কোনো দিন কখনো নিজের ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছে, সরি বলেছে? কখনো বলেনি। এরা জবাবদিহিতা করে কার কাছে? এদের অপরাধের কি কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই? নিকোলদের মিথ্যাচারের বিচার হবে না? আমার প্রশ্ন আসে, তারা প্রশ্নের নামে মানুষকে প্রশ্নবিদ্ধ করে, অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। আপনি বুঝেন, এই কাজী জেসিন জুমাকে প্রশ্ন করে আপনি আগে হিজাব পড়তেন না, এখন পড়ছেন কেন? তার নাকি প্রশ্ন করার অধিকার, সে এইসব প্রশ্ন করে। ওই যে আরেক শয়তান আছে এটিএনে ছিল, জয় মামুন, সে একবার ইলেকশন কমিশনার আজিজকে প্রশ্ন করছে যে আপনি যে এত সমালোচিত, আপনার স্ত্রী কি বিব্রত কিনা? এই প্রশ্ন করার অধিকার এগুলো তাদের। তথ্য প্রমাণ ছাড়া কেউ বলে, এই বলে, সেই বলে, শুনেছি, ফেসবুকে দেখেছি, এইসব বলে প্রশ্ন করে। এটা তাদের প্রশ্ন করার অধিকার। ওই যে ব্যারিস্টার ফুয়াদ বলে না, দুষ্ট সাংবাদিক। আসলে বাংলাদেশে কি সাংবাদিক আছে? দুষ্ট সাংবাদিকদের আপনি একটি তালিকা করুন এবং তার ব্যাপারে বক্তব্য লিখুন। কোনো টক শোতে অপ্রাসঙ্গিক ভুয়া প্রশ্ন করলে বা ভুয়া উত্তর দিলে সেই ব্যাপারে আপনার মোবাইলে একটি ভিডিও করুন, করে আমাকে পাঠিয়ে দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।